আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। বরাবরের মতন আমি আসমাস লাইফস্টাইল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসছি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শুরু করছি সকাল থেকে। গতকালকে আপনাদের ভাইয়া পাউরুটি, বাটার বন আর কেক নিয়ে আসছিল। বাচ্চাদেরকে পাউরুটি আর ডিম পোস্ট করে নাস্তা দিয়ে দিব, আর টিফিন দিয়ে দিব 2টো করে কেক। ওগুলো দিয়ে হয়ে যাবে, ওরা 1টার দিকেই চলে আসবে। অফ ক্যামেরায় আমরাও নাস্তা সেরে নিয়েছি। নাস্তা করে আমি এদিকে একটু গাছের পরিচর্যা করার জন্য চলে আসছি। গাছের গোড়ায় চা পাতা দিয়ে দিব। এই গাছটা আমার পাশের বাসার এক ভাবি দিয়েছে। ওটা 2 সপ্তাহের মধ্যে অনেক গ্রো করেছে। এই গাছটা দেখলে আমার মন ভরে যায়। আমার কোনো গাছ এভাবে দ্রুত বাড়ে নাই। এই গাছটা কেন জানি 2 সপ্তাহের মধ্যে এত অল্প সময়ের মধ্যে বেড়ে গেছে। আর এই লাকি ব্যাম্বো গাছটা আমি নিয়ে আসছিলাম, এর কোনো উন্নতি নাই। আমার হাতের গাছ এমন কেন হয় বুঝি না। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদের থেকে একটি চাওয়া, ভিডিওতে যদি একটি লাইক দিয়ে না থাকেন প্লিজ লাইক করে দিবেন। আর ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপুদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে সবজি, পেঁপে আর আমড়া নিয়ে আসছিল। এই পাকা আমড়াগুলা খেতেই ভালোই লাগে, আপনাদের ভাই অনেক পছন্দ করে। আর 4টা মুরগি নিয়ে আসছে, ওগুলো আমি 4 পিস করে কেটে জিপার ব্যাগে করে রেখে দিব। 4টা মুরগি 1 মাস চলে যাবে। আর এর মাঝে তো ডিম, মাছ আর দেশি মুরগি থাকবে। আপনাদের ভাই আর ছুটি নেই, সে রাতে আসার সময় অল্প অল্প করে এভাবে বাজার করে নিয়ে আসে। কোনো সময় মুরগি নিয়ে আসে, কোনো সময় আবার মাছ নিয়ে আসে, আবার সকালেও মাঝে মধ্যে নিয়ে আসে। এদিকে আমি একটা মুরগিকে কেটে সুন্দর করে ধুয়ে মেখে রেখেছি। আজকে হাতে মাখানো মুরগি রান্না করব। আপুরা এভাবে চাইলে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। তেলের মধ্যে হালকা একটু চিনি দিয়ে একদম কড়া করে লাল হয়ে গেলে তখন মুরগিটা ঢেলে দিয়ে অল্প হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই মুরগি রান্নাটা অনেক স্বাদ হয়, বাচ্চারা অনেক পছন্দ করে। এটা পোলাওয়ের সাথে অনেক ভালো যায়। রান্নার শেষ পর্যায়ে 4-5টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিব, তাহলে সুগন্ধটা ভালো আসে। আমি ওভাবে কোনো পানি দিই নাই, তাও অনেকটা পানি বের হয়ে গেছে। এই তো মুরগি রান্না শেষ হয়েছে। এদিকে আমি অফ ক্যামেরায় লাল শাক কেটে বসিয়ে দিয়েছি। শাক হতে বেশিক্ষণ লাগে না। ওইদিকে আমি আরও একটা কাজ বের করেছি আজকে আমার আগের শাড়িগুলা, বিয়ের পর থেকে যে সমস্ত আমার শাড়ি আছে সেই সব শাড়িগুলা একটু রোদে দিব। তখন আমার মায়েদের কাছে দেখতাম ছাদে একটা পাটি বিছিয়ে ওখানে শাড়িগুলা একটু রোদ লাগাতো, তাহলে নাকি শাড়িগুলার গুণাগুণ নষ্ট হয় না, শাড়ি চিড়ে যায় অনেক দিন থাকতে থাকতে। তো সেটা আর হবে না, সেজন্য আমিও রোদে দিচ্ছি। এই শাড়িগুলো একটু যত্ন সহকারে রাখতেছি আমার ছেলের বউদের দেওয়ার জন্য। আপনাদের ভাইয়ের সাথে এই শাড়িগুলা নিয়ে অনেক দুষ্টামি করে ফেলেছি। আমি বলতেছি ছেলের বউরা কি এই শাড়িগুলা পরবে? বলবে এই পুরানো মডেলের শাড়িগুলা আমরা পরি না। যাই হোক, এই শাড়িগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বিয়ের 15 বছর প্রায় চলতেছে। এই 15 বছরে শুধু গত বছরে আমি শাড়ি কিনি নাই, 14 বছর আমরা 5 জা মিলে শাড়ি কিনেছি একসাথে। এই একটা শাড়ির সাথে অনেক মায়া জড়িয়ে আছে। মার্কেটে গেলে আমরা শাড়ির কালার পছন্দ করতাম, কালার পছন্দ হলেও আবার বাজেটে হতো না, এভাবে অনেকটা সময় চলে যেত। মানে একটা শাড়ির কালার সবারই পছন্দ হতো, কিন্তু এক কালারের শাড়ি পাওয়া যেত না। সেজন্য অনেক ঘোরাঘুরি করতাম, নিউ মার্কেটও যেতাম, শেষ পর্যন্ত তাও হতো না। 5টা শাড়ি 5 রকমের হতো। ঈদের সময় আমরা যেখানেই যেতাম 5 জন একই রকমের শাড়ি পরা দেখলে সবাই খুশি হতো। আসলে এই দিনটা অন্যরকম ছিল। এরকম দিন হয়তো আর ফিরে পাবো না।
তাও এই শাড়ির মধ্যে স্মৃতিগুলো রয়ে গেছে। শাড়িগুলো বের করে আপনাদের সাথে অনেকগুলো মনের কথা শেয়ার করেছি, আপুরা কিছু মনে করবেন না। ঈদ ছাড়া সেভাবে শাড়ি আমি নিই না, এগুলো সব ঈদের শাড়ি। শুধু এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা আমার বোনের ছেলের বিয়েতে নিয়েছিলাম কয়েক মাস আগে, অনেক সুন্দর শাড়িটা। ব্ল্যাক কালারের শাড়িটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো মেয়েকে নিয়ে একটু বিকেলে বের হয়েছিলাম, মেয়ের ক্লে স্লাইম এগুলা লাগবে, ওর জন্য বের হয়েছিলাম। ও ক্লে স্লাইম কিনবে সেজন্য। আর আমার জন্য একটা মাথার কাটা নিয়েছি। ও বলতেছে ওকে একটা লিপি কিনে দিতে, ওকে লিপস্টিকটা কিনে দিয়েছি, বলতেছি আমারও কাজে আসবে। ওর জন্য তো কোনো কিছু রাখতে পারি না আমি, সবগুলো নষ্ট করে ফেলে। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।